শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে জমে উঠেছে রাজধানীর আসনগুলো। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আসনগুলোতে সকাল থেকে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। এলাকার নানা সমস্যার কথা তুলে ধরে তার সমাধানে প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা আশ্বাস। তবে কিছু কিছু জায়গায় নির্বাচনী প্রচার সংঘাতে পরিণত হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উঠছে নানা অভিযোগ। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন ভোটাররা। এখানে কোনো পেশি শক্তির বলতে যেটা মিন করে মানুষ, সেটার কোনো সুযোগ নেই। আর এখানে আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ কোনো কিছু করে পার পেয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না। এবং আমার যেই পরিকল্পনাগুলো রয়েছে, আমি আমার এলাকার মানুষের জন্য সেই পরিকল্পনাগুলো আমার আল্লাহর রহমতে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করব। অতীতের নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজি, জুলুমবাজি, সন্ত্রাস, ব্যাংক ডাকাতি, এই সমস্ত কারণে মানুষ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা 16 আসনে আছেন সহকর্মী সাকিবুর রহমান এবং ঢাকা 8 আসনে রয়েছেন হাসান মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের সাথে। প্রথমে যাব সাকিবের কাছে। সাকিব, নির্বাচনে প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রার্থীদের কোনো অভিযোগ আছে কিনা, প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু এই যে নির্বাচনী প্রচার সেটি চলছে। আমরা এখন ঢাকা 16 আসনে রয়েছি, যেখানে সাবেক ফুটবলার এবং এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক তিনি প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন, কুশল বিনিময় করছেন এবং তার যে ভোট প্রার্থনা, ধানের শীষে ভোট প্রার্থনা করছেন তিনি। এবং পাশাপাশি অনেকে কিন্তু সেই এলাকার কি ধরনের সমস্যা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু অনেকটা জানার চেষ্টা করছেন। অনেকেই তাকে বলছিলেন যে এই এলাকার এই পাশে একটি খাল রয়েছে, সেই খালে কিন্তু পানি প্রবাহ ঠিক নেই, বৃষ্টি হলে এলাকায় অনেক সময় জলাবদ্ধতা সৃষ্টি হয়। সেই বিষয়গুলো তিনি শুনছেন এবং চেষ্টা করছেন যেন তিনি তার যে এই এলাকার যে সমস্যাগুলো সেটি শুনে পরবর্তীতে যদি তিনি নির্বাচিত হতে পারেন তাহলে তিনি সেই কাজগুলো করবেন, এমনকি তিনি আমাদেরকে বলেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে কিন্তু তার যে প্রতিপক্ষ রয়েছে তিনি বেশ কয়েকটি অভিযোগ করেছেন, সেই বিষয়গুলো তিনি বলেছেন আসলে একেবারে ভিত্তিহীন এবং নির্বাচনী আচরণবিধি তার প্রতিপক্ষ ঠিকমতো মানছে না, এমনকি তিনি বলছেন। বিশেষ করে ভোটারদের এনআইডি এবং বিকাশ নাম্বার নেওয়া হচ্ছে, এই অভিযোগও কিন্তু তিনি করেছেন। তিনি বলেছেন যে তারা কেন্দ্রীয়ভাবে এই অভিযোগগুলো তারা লিখছেন, লিপিবদ্ধ করছেন এবং পরবর্তীতে সেটা নির্বাচন কমিশনে তারা জানাবেন। তো সব মিলিয়ে বলা চলে যে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রচারণা চলছে। তো এই ছিল ঢাকা 16 আসন থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি ঢাকা 8 আসনে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী হাসান মাহমুদ। হাসান, জানাবেন ঢাকা 8-এর প্রচারণা কেমন চলছে? সাকিব, আপনি যেমনটি বলছিলেন, ঢাকা 8 আসনেও কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটি পুরোদমে জমে উঠেছে। আমরা এখন অবস্থান করছি ঢাকা 8 আসনের গুলিস্তান এলাকায়। এই এলাকায় কিন্তু বিএনপি মনোনীত যে সংসদ সদস্য পদপ্রার্থী মির্জা আব্বাস, তার যে দলীয় নেতাকর্মী তারা কিন্তু গণসংযোগ চালাচ্ছেন এই গুলিস্তান এলাকায়। আমরা দেখতে পেয়েছি যে ভোটারদের দ্বারে দ্বারে যে বিএনপি নেতাকর্মী তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং যে ইশতেহার অনুযায়ী যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন এবং ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া কিন্তু তারা পাচ্ছেন বলে জানিয়েছেন। আমরা এখানকার নেতাকর্মীদের সাথে যদি একটু কথা বলি, তারা আমাদেরকে জানাবেন আপনি এই এলাকার যে ধানের শীষের পক্ষে প্রচারণায় আছেন, ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? ইনশাল্লাহ ভোটারদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। দ্যাট মিনস 90% ভোটাররা মির্জা আব্বাসকে ভালোবাসা ভোট দিবেন, কারণ উনি এলাকার সন্তান। উনি কমিশনার ছিলেন, উন্নয়নে কাজ করছেন। ওনার ভাই কমিশনার ছিলেন, উন্নয়নে কাজ করছেন। ওনার যদি একটু জানতে চাই যে এই এলাকার নির্বাচনী যে পরিবেশ, সেই পরিবেশ কেমন আছে? কোনো অভিযোগ আছে? এখনো সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ আছে। ভবিষ্যতের কথা আমরা বলতে পারি না, কিন্তু একটি দল কারচুপির মাধ্যমে আমাদের এই ভোটারকে প্রভাবিত করার জন্য কারচুপি করার চেষ্টা করতেছে। কিন্তু আমরা মির্জা আব্বাসের আদর্শের কর্মীরা সজাগ দৃষ্টিতে আছি। ইনশাল্লাহ এই এলাকায় কারচুপি করতে দেব না।
হ্যাঁ, আপনি শুনছিলেন যে ঢাকা ৮ আসনের যে বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু বলছিলেন যে এই এলাকায় ঢাকা ৮ আসনে যদি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু এই এলাকায় যে বিএনপি প্রার্থী রয়েছে তার জয়ের ব্যাপারে তারা শতভাগ আশা ব্যক্ত করেছেন। তো এই ছিল ঢাকা ৮ আসন থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ।